বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমি হেলথ টিপস ভিডিও নিয়ে আছি আপনাদের সঙ্গে। আজকে আমার আলোচ্য বিষয়, বাচ্চার রক্তে হিমোগ্লোবিন কমে গেলে কি হয়, বা যে ৮টা খাবারের মাধ্যমে বাচ্চার রক্তের হিমোগ্লোবিন বাড়াইতে পারবেন। আমরা প্রথমত খাবারগুলো শুনে নিই, যে খাবারগুলোর মাধ্যমে আমরা হিমোগ্লোবিনটা বাড়াইতে পারবো বাচ্চার। যেমন ১ নম্বর আপনার ডালিম খাওয়াইতে পারেন। ডালিম খাওয়াইলে বাচ্চার হিমোগ্লোবিন বাড়বে। শিং মাছ খাওয়াইলে বাচ্চার হিমোগ্লোবিন বাড়বে। টমেটো খাওয়াইলে বাচ্চার হিমোগ্লোবিন বাড়বে। ব্রোকলি, যেটা বাজারে পাওয়া যায় সবজি হিসাবে, এটা যদি রান্না করে খাওয়ান বাচ্চার হিমোগ্লোবিন বাড়বে। কাঁচা কলা যদি বাচ্চাকে খাওয়ান বাচ্চার হিমোগ্লোবিন বাড়বে। কিশমিশ খাওয়াইলে হিমোগ্লোবিন বাড়বে। যদি বাচ্চাকে বাদাম খাওয়ান হিমোগ্লোবিন বাড়বে। খেজুর খাওয়াইলেও হিমোগ্লোবিন বাড়বে। তো রক্তে যদি বাচ্চার হিমোগ্লোবিন কমে যায়, তাহলে কি সমস্যা হতে পারে? তো বাচ্চার মায়েরা আমাদের কাছে একটা কমপ্লেন করে যে অনেক সময় বাচ্চা খেতে চাচ্ছে না। তো প্রথমত যদি রক্ত কম থাকে বাচ্চার শরীরে, এটাই মেন লক্ষণ দেখা যায় যে বাচ্চার শরীর ফ্যাকাশে হয়ে যায় অনেক সময়। আর বাচ্চা খেতে চায় না ঠিক মতো, খাওয়ার প্রতি একটা অনীহা দেখা যায়, কোনো আগ্রহ নাই ওর খাবারের প্রতি। মায়েরা এসে বলে যে হ্যাঁ, আমার বাচ্চা ঠিক মতো খেত, বাট এখন আর খাচ্ছে না, বা দু একদিন থেকে খুব খাওয়ার প্রতি আগ্রহ নাই, হয়তো বা গ্যাস হয়েছে বা এটা হয়েছে। তো আমরা গ্যাস হলেও অনেক সময় খাবার প্রতি আগ্রহ হারিয়ে যায় বাচ্চাদের। বাট আরেকটি লক্ষণ দেখা যায় যে বাচ্চাদের যদি শরীরে রক্তের মধ্যে হিমোগ্লোবিন কম থাকে, তাহলেও বাচ্চা খেতে চায় না বা খাওয়ার প্রতি আগ্রহ দেখায় না। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি যারা দেখলেন, এবং আমার আরো হেলথ টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমি হেলথ টিপস ভিডিও নিয়ে আছি আপনাদের সঙ্গে। আজকে আমার আলোচ্য বিষয়, বাচ্চার রক্তে হিমোগ্লোবিন কমে গেলে কি হয়, বা যে ৮টা খাবারের মাধ্যমে বাচ্চার রক্তের হিমোগ্লোবিন বাড়াইতে পারবেন। আমরা প্রথমত খাবারগুলো শুনে নিই, যে খাবারগুলোর মাধ্যমে আমরা হিমোগ্লোবিনটা বাড়াইতে পারবো বাচ্চার। যেমন ১ নম্বর আপনার ডালিম খাওয়াইতে পারেন। ডালিম খাওয়াইলে বাচ্চার হিমোগ্লোবিন বাড়বে। শিং মাছ খাওয়াইলে বাচ্চার হিমোগ্লোবিন বাড়বে। টমেটো খাওয়াইলে বাচ্চার হিমোগ্লোবিন বাড়বে। ব্রোকলি, যেটা বাজারে পাওয়া যায় সবজি হিসাবে, এটা যদি রান্না করে খাওয়ান বাচ্চার হিমোগ্লোবিন বাড়বে। কাঁচা কলা যদি বাচ্চাকে খাওয়ান বাচ্চার হিমোগ্লোবিন বাড়বে। কিশমিশ খাওয়াইলে হিমোগ্লোবিন বাড়বে।